কাজের টোপ দিয়ে তরুণীকে 3 মাস আটকে রেখে অত্যাচার। নীল ছবিতে নামাতে চেয়েছিল বলেও বিস্ফোরক অভিযোগ সোদপুরের তরুণীর। ইভেন্ট ম্যানেজমেন্টের নামে সোদপুরের এক যুবতীকে হাওড়ায় নিয়ে গিয়ে পানশালায় কাজ করানোর অভিযোগ। শুধু তাই নয়, খারাপ কাজের জন্য ওই যুবতীকে চাপ দেওয়া হয়েছিল বলে অভিযোগ। ঘটনার প্রতিবাদ করলে চরম নির্যাতন নেমে আসে যুবতীর ওপর। রীতিমতন তার উপর শারীরিক এবং মানসিক অত্যাচার করা হয় বলে অভিযোগ। জানা গিয়েছে, উত্তর 24 পরগনার সোদপুরের বাসিন্দা বছর 24-এর ওই যুবতীর কাজের প্রয়োজন ছিল। 2024 সালে সোশ্যাল মিডিয়ার সূত্র ধরেই পরিচয় হয় হাওড়ার ডোমজুড়ের আরিয়ান খান নামে এক যুবকের। তিনি জানান, ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থায় কাজ আছে। সেই টোপ দিয়ে ওই যুবতীকে হাওড়ার ডোমজুড়ে আনা হয়, কিন্তু সেখানে গিয়েই ভুল ভাঙে যুবতীর। অভিযোগ, পানশালায় কাজ করানো হয় তাকে দিয়ে। শুধু তাই নয়, আরো খারাপ কাজের প্রস্তাবও দেওয়া হয় বলে অভিযোগ। তাকে নীল ছবিতে অভিনয়ের প্রস্তাবও দেওয়া হয় বলে অভিযোগ, কিন্তু এসব কাজ করতে রাজি হয়নি ওই যুবতী। সেখান থেকে চলে আসতে চান যুবতী। অভিযোগ, এরপরই শুরু হয় অত্যাচার। নির্যাতিতা যুবতীর মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়, আটকে রেখে তাকে দিয়ে বাড়ির সব কাজ করানো হতে থাকে। যুবতীকে আটকে রাখাই শুধু নয়, মানসিক ও শারীরিক অত্যাচারও করা হয় বলে অভিযোগ। জ্বলন্ত সিগারেটের ছ্যাঁকা দেওয়া, মাথার চুল কেটে নেওয়া, রড দিয়ে বেধড়ক মারধর করার পাশাপাশি যুবতীর গোপনাঙ্গেও আঘাত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। আরিয়ান ও তার মা শ্বেতা খান বাড়িতে আটকে রেখে এই অত্যাচার করেছেন বলে অভিযোগ আক্রান্ত যুবতীর পরিবারের। এমনকি তার কিডনি বিক্রি করে দেওয়া হবে বলেও হুমকি দেওয়া হয়েছিল, এমনটাই অভিযোগ ওই তরুণীর। এরপর শুক্রবার সুযোগ বুঝে প্রাণ বাঁচিয়ে কোনো রকমে সেখান থেকে পালিয়ে সোদপুরের বাড়িতে ফিরে আসেন ওই যুবতী। এরপর আরিয়ান খান এবং তার মায়ের নামে খড়দা থানায় অভিযোগ দায়ের করেন আক্রান্ত যুবতীর পরিবার। অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নেমেছে খড়দা ও ডোমজুড় থানার পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে খড়দা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। লাগাতার অত্যাচারের ঘটনায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন ওই যুবতী। হাসপাতালে চিকিৎসা চলার পর শনিবার তাকে ছেড়ে দেওয়া হয় সেখান থেকে। তবে নারকীয় এই অত্যাচারের কথা বলতে গিয়ে বারবার শিউরে উঠেছেন আক্রান্ত যুবতী। ওই যুবক ও তার মায়ের বিচার চেয়ে কঠোর শাস্তির দাবি তুলেছেন যুবতীর পরিবার। এই বিষয়ে নির্যাতিতার মা বলেন, আমার মেয়েকে ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ দেবে বলে নিয়ে গিয়েছিল। প্রথমে আমার মেয়েকে দিয়ে ইভেন্ট ম্যানেজমেন্টের কাজই করাতো, তারপর আমার মেয়েকে দিয়ে বাজে কাজ করানোর প্রস্তাব দেয়। আমার মেয়ে রাজি না হওয়ায় বাড়ি আসতে চায়। সেই সময় অভিযুক্ত আরিয়ান খানের মা আমার মেয়েকে বাড়ি আসার বদলে নিজের বাড়িতে নিয়ে গিয়ে আটকে রেখে অত্যাচার করে। অবশেষে আমার মেয়ে সেখান থেকে পালিয়ে আসতে পেরেছে। আমরা থানায় অভিযোগ করেছি। আমরা চাই অভিযুক্তের কঠিনতম শাস্তি হোক। মেয়েকে ক্যাটারিংয়ে কাজে বলে নিয়ে গেছিল, তারপরে নিয়ে গিয়ে বাজে কাজের জন্য নামাচ্ছিল। তখন আমার মেয়ে বললো, আমি বাজে কাজ করব না, আমাকে বাড়ি দিয়ে আসো। বাড়ির বদলি ওনার বাড়িতে রেখে ওনাকে টর্চার করতো। এত টর্চার করতো না, আমার মেয়ে ফেটে এইগুলো রড দিয়ে মেরে কেটে কুটে, এখানে কেটে এখানে পায়ে কেটে কুটে একাকার করে দিই। বেরোবে কী করে? ওনাকে সিসি ক্যামেরার মধ্যে রেখেছিল, তালা বন্ধ করে রেখেছিল, তো বেরোতে পারছিল না, আমাদের সাথে যোগাযোগ ছিল না। তখন কালকে দিনটা ও কত জোর করে চাবিটা খুলে পালিয়ে বেরিয়ে আসলো। আসার পরে আরিয়ান খানের দিদা ছিল, দিদার কাছে গেল। ওর দিদা বলে সাহায্য করেছে, বলেছে তুই পালিয়ে জামা। ওর দিদার কাছে 100 টাকা নিয়ে কীভাবে এসছে আমার মেয়ে আমরা বুঝতেই পারছি না। আমার মেয়ের কোনো অঙ্গে কোনো জিনিস আছে বলে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, সোদপুর। এবার আপনার নিকটবর্তী শহরে আরতি ইলেকট্রনিক্স রিটেল প্রাইভেট লিমিটেড। আরতি ইলেকট্রনিক্স বনগাঁ, গোপালনগর, চাঁদপাড়া, দত্তপুকুর, হাবড়া, নগররুকড়া, বগুলা ও হেলেঞ্চাতে। ফোন 7076534320।